মুসাপুর ক্লোজার বিচের সৌন্দর্য এখন দক্ষিণাঞ্চলে লাখ লাখ মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। তবে এই বিচ ঘিরে সরকার কিংবা স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় ভোগান্তি আর দুর্ঘটনায় পড়তে হচ্ছে দর্শনার্থীদের। সংরক্ষণের উদ্যোগ নিলে এটি হতে পারে কক্সবাজারের পর দেশের আরেকটি সম্ভাবনাময় সমুদ্র সৈকত। নোয়াখালী থেকে মনির হোসেন বাবুর রিপোর্ট। বঙ্গোপসাগরের মোহনায় নদী ভাঙন রক্ষায় মুসাপুর ক্লোজার ও বেড়িবাঁধ নির্মাণ করা হয় 2013 সালে। প্রচার প্রচারণা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্পদিনেই এটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই ভিড় করছেন হাজারো মানুষ। উপজেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে এই বিচেরিয়াতে আঁকাবাঁকা পথ, সারিবদ্ধ সবুজের সমারোহ, জোয়ার ভাটার খেলা, মাছের নৌকা, সূর্যাস্ত, বন বিভাগের সৃষ্টি বাগান, চরের ছোট ছোট ঝুপড়ির ঘর সব মিলিয়ে এই বিচের প্রতিটি স্থান উপভোগ্য দর্শনার্থীদের। জলরাশির নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। ভালো লাগতেছে, এখানে অনেক সুন্দর, সবাই দেখতেছে, আনন্দ করতেছে, সবাই খুব মজা লাগতেছে। বাতাসটা মনে যেন অনেক বেশি ভালো লাগতেছে, আরো মনটা আরো বেশি ভালো হয়ে গেছে। মহিলাদের জন্য একটা ভালো ব্যবস্থা করলে কিন্তু আরো ভালো হতো। সরকারিভাবে বিনোদনের জন্য কোনো আয়োজন না থাকায় স্থানীয়ভাবে গড়ে উঠেছে ছোট ছোট দোকান, খাবার, হোটেল। সমুদ্র ভ্রমণের জন্য আছে ছোট বড় ইঞ্জিন চালিত নৌকা, যদিও তা অপ্রতুল। ফলে সমুদ্র স্নান সহ নানান সমস্যায় পড়তে হয় শিশু ও মহিলাদের। এখানে লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমন ঘটে, সেজন্য এখানে আমাদের উন্নয়ন প্রকল্পের একান্ত প্রয়োজন। পর্যটক মন্ত্রীকে অনুরোধ করব, মুসাপুর ক্লোজারকে পর্যটকের হিসাবে ঘোষণা করা হোক। নেই রাত যাপনের ব্যবস্থা। স্থানীয়রা নিজস্ব উদ্যোগে দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে। তবে নৌকা ডুবিতে ঘটছে প্রাণহানির মতো ঘটনা। বাচ্চারা বা বড়রা যারা এখানে বিচে নামে তাদের যেন সিকিউরিটি সেভাবে থাকে। নিরাপত্তার পর্যাপ্ত দুর্বলতা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সরকারি বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান সৌন্দর্য বর্ধনে এগিয়ে আসলে নতুন মাত্রা পাবে কক্সবাজারের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই সমুদ্র সৈকত। এই স্থানটিকে ঘিরে ভ্রমণ পিপাসুদের মাঝে দেখা দিয়েছে নতুন এক উৎসাহ। স্থানটিকে সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে এখন শুধু পর্যটক নয়, সর্বস্তরের মানুষের দাবিতে পরিণত হয়েছে। সরকার দ্রুত স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই মনে করছেন এখানকার সাধারণ মানুষ। মুসাপুর ক্লোজার থেকে মনির হোসেন বাবু, RTV, নোয়াখালী। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। পশু কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টিতে ঈদ উল আজহা উদযাপন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের, সঠিক দামে কিনছেন দাবি সংগঠন নেতাদের। লাল মাংস ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়ায়। ঈদে সবকিছুই পরিমিত খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং নোয়াখালী ফেনী মোহনায় মুসাপুর ক্লোজার বিচের সৌন্দর্য দক্ষিণাঞ্চলের বড় বিনোদন, সরকারি উদ্যোগে হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। ধন্যবাদ সবাইকে।